হাসপাতালের 100 মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা বিক্রি নিষিদ্ধ। কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের 3 দিনের জেলা সফর শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরে জেলার 2 স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল চত্বরে দালাল চক্র, অনিয়ম বা চিকিৎসক, নার্স ও কর্মীদের গাফিলতি বরদাস্ত করা হবে না। সতর্ক করার পরও পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, এখন থেকে হাসপাতালের 100 মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখা সহ সব ধরনের নেশাজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি হাসপাতালের ইনডোর মোবাইল ফোন ব্যবহারের উপরও কড়া নিয়ন্ত্রণ আনা হবে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই পদক্ষেপের মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও সুস্থ, নিরাপদ ও রোগী বান্ধব করে তোলা হবে। A1 নিউজ বাংলা, এর সঙ্গে থাকুন সবার আগে নির্ভুল খবর পেতে। হাসপাতালে কি স্ট্রেংথ বাড়ানো হচ্ছে? সিভিল ডিফেন্স বা আপনাদের কি কোনো আলাদা রকম ভাবে কোনো ক্লাস হচ্ছে না পুলিশের উপরে নির্ভর? पुलिस के ऊपर ही मुख्य रूप से এখানে নেওয়া হচ্ছে जब तक कि কোনো অন্য প্রাইভেট এজেন্সি वगैरह এনগেজ করা হচ্ছে না। এই জন্য যাচ্ছে স্বাস্থ্য দপ্তর ভাববে কিভাবে আর সেফটি সিকিউরিটি ইমপ্রুভ করা যায়, কিন্তু এখন আপাতত যে আছে পুলিশকে উপর ही ডিপেন্ডেন্ট হতে হবে। রেগুলার রেড করতে হবে, সারপ্রাইজ রেড করে ধরতে হবে কি কোথায় কে কি করছে। এক দু জায়গায় বলা হচ্ছে কি দালালরা এরকম আছে কি ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছেন আর ক্যাম্পাস থেকে রোগী থেকে প্রেসক্রিপশন ছিনে নিয়ে পালিয়ে যাচ্ছে, ওদেরকে বাধ্য হয়ে ওখানে প্রাইভেট হাসপাতালে যেতে হচ্ছে, এইসব রকম আছে। আমরা বলেছি এর সঙ্গে সঙ্গে যে আছে আমাদের সব কনসার্ন অথরিটি সবকে ফোন করতে, কিন্তু এখন যে আছে সবার কাছে বিডিও সাহেবের নম্বর আছে, থানার আইসিওসি के नंबर আছে, एसडीओ के नंबर, डीएम के नंबर सब জায়গায় আছে। तो संगे संगे फोन करते, चाहे वो पेशेंट के आत्मीय हो या अस्पताल पक्ष हो, सरकारी अस्पताल पक्ष, कि যার ক্যাম্পাস থেকে এই ডাক্তারকে লেখা প্রেসক্রিপশন নিয়ে পালিয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি জানালে আমরা ইমিডিয়েটলি কনসার্ন পুলিশ স্টেশনকে বলে ওদেরকে ধরবো। হাসপাতাল ঘুরলে কি মোটামুটি এর মধ্যে আপনার ধরা পড়লো এবং কি কি করাটা উচিত বলে আপনি? পূর্ব মেদিনীপুর আমরা প্ল্যান করে ভিজিট করেছি। অনেকেই বলছে যে আপনি এসেছেন বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাদের সদুত্তরে বলি যে আমাদের বাড়িতেও অনেক সময় আত্মীয় স্বজনরা আসে, বন্ধু বান্ধবরা আসে, তখন আমরা আমাদের বাড়ি পরিষ্কার রাখি। কিন্তু আমাদের ওইটুকু বুদ্ধিমত্তা থাকে, যারা এসছে তারা বুঝেছে যে আমার অকাতটা কতটা। আমি পরিষ্কার রেখে তো 1 স্টার হোটেলকে 7 স্টার করতে পারবো না। তো ওইটুকু আমি মেনে নিই, আর ওইটুকু বুদ্ধি আমাদের আছে যে আমি আসার জন্য কতটা পরিষ্কার হয়েছে। আমার সঙ্গে সব মাননীয় বিধায়করা ছিলেন, আজকে আমার সঙ্গে হলদিয়ার মাননীয় বিধায়ক রয়েছেন আমার সঙ্গে। তো আমরা এটাই মেনলি দেখতে চেষ্টা করেছি কোথায় কোথায় আমাদের ফাঁক আছে, কোথায় পরিষেবা অপর্যাপ্ত, আর কোথায় পরিষেবা নেই, শূন্য। এই 3টে ক্যাটাগরিতে আমরা হিসেব নিকেশ করেছি, দেখতেই পাচ্ছেন খুব ডিটেলসে হয়েছে, আপনারা সাংবাদিকরা ফলো করেছেন। শেষ করলাম আজকে প্রশাসনিক বৈঠকে। আজকে প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন, জেলা প্রশাসন ছিলেন, পুলিশকেও আসতে বলা হয়েছিল কিন্তু অন্য কাজে ব্যস্ত বলে আসতে পারেননি। এখানে আমাদের যা যা দরকার, যেমন জেনারেল ওয়েস্ট, যেমন হাসপাতালে জ্বরের যা পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা কতটা আছে, তার মধ্যে ব্যাকটেরিয়া আছে কিনা, যেমন ফায়ার, অগ্নিকাণ্ড হলে কি করব, কোনোদিন তার ভাবা হয়নি আমাদের পশ্চিমবঙ্গে। সেটা হাসপাতালের মধ্যে কি করলে হবে, মেডিকেল কলেজে কি করা হবে, সেগুলোর জন্য ব্যবস্থাপনা, সিকিউরিটি, সেফটি, মহিলা ওয়ার্কার রয়েছে, স্বাস্থ্যকর্মী, আমাদের মেয়ে স্টুডেন্টরা রয়েছে, তাদের কি সেফটি সিকিউরিটি হবে, খুব ইম্পর্টেন্ট। সামনে 9 তারিখ আসছে, আমরা অভয়কে হারিয়েছি, দ্বিতীয় অভয় যেন পশ্চিমবঙ্গে আর না হয়, তার ছোট ছোট পদক্ষেপ আমরা নেওয়া শুরু করেছি, আর দৃঢ় পদক্ষেপের জন্য রেডি হচ্ছে। এই সবগুলো আলাপ আলোচনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই জেলার একজন ক্যাবিনেট মন্ত্রী আছেন, একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমাদের এই জেলা থেকে দুজন বিধায়ক আছে, তারা ডাক্তার। তো এই সবার কাছ থেকে আমরা যা যা উপদেশ, আদেশ সব নিয়ে আজকে বৈঠক সম্পন্ন করলাম। বৈঠকে আমরা বিস্তারিত আলোচনা করে সবাইকে জানিয়েছি কি কি পদক্ষেপ নেওয়া উচিত।
যে কয়েকটা বুলেট বিন্দু পদক্ষেপ জনসাধারণের জন্য বলা আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ 100 ইয়ার্ড কোনো পান বিড়ি সিগারেট গুটখা মদ দোকান থাকবে না। এটা আইন আছে, আমরা দেখে নিলাম। সে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। হাসপাতালের মধ্যে গুটখা পান সিগারেট খাওয়া যাবে না, কেউ সেবন করলে ফাইন হবে। আমি বলে দিয়েছি আমাদের ডিএম সাহেবকে। হাসপাতাল চত্বরের যারা অন্তর্বিভাগে থাকবেন, আইপিডি, তাদের মোবাইল ফোন ব্যবহারযোগ্য নয়, কেউ নিয়ে ঢুকতে পারবেন। কারণটা বলে দিচ্ছি, যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে, মানে নার্সরা। বাকিরা নেবে না কেন? এখানে প্রচুর মহিলা পেশেন্ট থাকে, নাহলে মহিলা বাড়ির লোক থাকতে পারে। রোগীর গায়ের কাপড় কোথায় কতটা আছে, আব্রু বেআব্রুর ব্যাপার আছে। সেখানে কেউ যদি হাতে মোবাইল নিয়ে ঘরে, আমার সন্দেহ হতেই পারে আমার ছবি উঠছে। সেই কারণেই হাসপাতালের মধ্যে মোবাইল ফোন বর্জন অন্তর্বিভাগে। বহির্বিভাগে সবাই ব্যবহার করতে পারে। হাসপাতালে দালালরা আগে আছে, খুলেআম, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, প্রিন্সিপাল, সিএমওইচ থেকে সাফাই কর্মচারী অবধি সবাই তাদের আইডেন্টিফিকেশন ব্যাজ পড়বে, যাতে চিহ্নিত। আপনাদের যদি মনে হয় ওই স্বাস্থ্যকর্মী বাজে ব্যবহার করেছিল, আপনার সবসময় বুঝতে পারবেন ওনার নাম কি, আমাদের জানাবেন। দালালরা চলছে কিছু কিছু জায়গায়। আমাদের ডাক্তারবাবুরা তাদের ডিউটি চলাকালীন প্রাইভেটে প্র্যাকটিস করছেন, সেখান থেকে বিরত থাকতে বলা হয়েছে। কড়া নজরদারি করা হবে। যেই দিন ওনার অন ডিউটি অ্যাডমিশন ডে সেই দিন, তার পরের দিন এবং তার পরের দিন সকালের 12 ঘন্টা, এরপরে উনি প্রাইভেটে অপারেশন করতে পারবেন। কেন এই সময় অপারেশন করলে ওনার অবভিয়াসলি ইন্টারেস্টটা কমে যাবে, হাসপাতালে সিনসিয়ারিটি ঘাটতি হবে, একাগ্রতা কমে যাবে। সেই জন্য বিরত থাকতে বলা হয়েছে। অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের, প্রিন্সিপালদের এবং সিএমওইচদের এবং সুপারিনটেন্ডেন্টদের। এই কিছু কিছু জিনিস আমরা বুলেট বিন্দু আপনাদের জ্ঞাতার্থে বললাম। প্রত্যেকটা হাসপাতালের অগ্নিকাণ্ড নিবারণের ব্যবস্থা যাতে পর্যাপ্ত কি অপর্যাপ্ত, তাহলে ডিস্ট্রিক্ট ফায়ার অফিসারের সঙ্গে আজকে আমরা অনলাইন মিটিংও করেছি। পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারা হাসপাতালে আসবে, সরেজমিনে দেখবে যে আমাদের এখানে কি ব্যবস্থাপনা, কোথায় ঘাটতি আর কি করতে হবে। ট্রেনিং শুরু হবে সববার। প্রিন্সিপাল ম্যাডাম বা প্রিন্সিপাল স্যার, সিএমওইচ, ডেপুটি সিএমওইচ থেকে সুপারিনটেন্ডেন্ট থেকে নার্সিং স্টাফ, সব রকম ডাক্তার এবং সবাই কিভাবে ফায়ার আটকানো হয় তার কিন্তু ট্রেনিং নিতে হবে। শুধু ট্রেনিং নয়, প্রত্যেক মাসে মক ড্রিল করতে হবে, বাঞ্ছনীয় মক ড্রিল। সেটা ঘাটতি আছে আমাদের জেলাতে। আমাদের জেলাতে ঘাটতি না, এটা সারা পশ্চিমবঙ্গে কেউ কোনোদিন 1947 সালের পরে সরকারি চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে ভাবেই নেই। এই প্রথম পদক্ষেপ, নেই, কেউ কোনোদিন ভাবেনি। অথচ বিশ্বের সর্ববৃহৎ হাসপাতালের অগ্নিকাণ্ড কলকাতা শহরেই হয়েছিল, যদিও সেটা বেসরকারি। দালাল রাজ মুক্ত হাসপাতাল চাই। অ্যাম্বুলেন্সের দালাল রাজ বন্ধ হওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আমাদের বারবার বলছি, চোখ এবং কান, আমাকে খবর দিন, আমাদের স্বাস্থ্য আধিকারিকদের খবর দিন, যখনই আপনাদের মনে হবে আমাদের যা যা পদক্ষেপ নিয়েছে এটা লঙ্ঘন করছে। স্যার, আরেকটা বিষয় যে মানে স্যার নজর দিতে বলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আজকে নিয়ে গত শুক্রবার থেকে মানে গোটা জেলা জুড়ে, দুটো জেলা জুড়েই ঘুরে বেড়ালেন, বিভিন্ন হসপিটাল ভিজিট করলেন, করে তার যা অভিজ্ঞতা এবং তিনি যে গ্যাপসগুলো দেখেছেন সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা করলেন এবং কি কি করতে হবে সেটা উপদেশ দিলেন উনি। আমরা সব নোট করলাম, যাতে করে আমরা ওনার যা ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন সেইগুলো আমরা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেইগুলো দেখা। মানুষের ঠিকঠাক পরিষেবা দেওয়ার জন্য যা যা করণীয় সেইগুলো উনি নথিভুক্ত করলেন। অনেক নতুন জিনিস উনি মানে উপদেশের মধ্যে রেখেছেন, যেমন পেশেন্টের একটা পেশেন্ট কোড চালু হবে, একটা রিস্ট ব্যান্ড চালু হবে। প্রত্যেক পেশেন্ট, ভর্তি পেশেন্টের সেই যেমন কর্পোরেট হাসপাতালে দেয় একটা অরেঞ্জ কালার একটা রিস্ট ব্যান্ড হবে। পেশেন্টের বাড়ির লোক যারা আসছে তাদেরও একটা রিস্ট ব্যান্ড হবে, যে চিহ্নিতকরণের জন্য গ্রিন কালারের একটা কোড হবে, ডাক্তারদের একটা কোড হবে, অন্যান্য কর্মীদের একটা কোড হবে। হ্যাঁ, এইগুলো উনি সুন্দর একটা রূপরেখা দিয়েছেন, আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করব। দালাল চক্র যেটা স্যারের কাছে রিপোর্টেড হয়েছে এটা আপনারাও জানেন,
আমরা সাংবাদিক বন্ধুদের কাছে সবসময় বলছি উইথ ডকুমেন্টস আমাদের কাছে রিপোর্ট করুন, আমরা যথাযথভাবে চেষ্টা করব কোনো মানুষকে যাতে এসে আউট পকেট এক্সপেন্স করতে না হয়, খরচ যাতে না করতে হয়। সরকারের যা ওষুধপালা আছে, যন্ত্রপাতি রয়েছে, যথেষ্ট কোয়ালিটি ওষুধ, যথেষ্ট কোয়ালিটি চিকিৎসা, যথেষ্ট কোয়ালিটি ইনভেস্টিগেশন দেওয়া হয়। অথচ মানে কোনো না কোনো কারণে কোনো এক দালাল চক্র সেই প্রেসক্রিপশন ছিনিয়ে নিয়ে গিয়ে বাইরে থেকে মানে একটা রিপোর্ট করে নিয়ে আসে। সেই রিপোর্টের ভ্যালু কতটা কি সেইটা হয়তো সঠিকভাবে জানাও নেই আমাদের কাছে। অথচ গভর্নমেন্টে আমাদের এই সমস্ত ফেসিলিটিস রয়েছে। স্যার এগুলোকে খুব কড়া হাতে দমন করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা চেষ্টা করব এগুলোকে পালন করার জন্য। থ্যাংক ইউ।